এই ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের 4টি দুর্দান্ত অ্যাপস শেয়ার করব। এই অ্যাপসগুলো খুবই কাজের, কেননা আপনি যদি আপনার স্মার্টফোনটাকে স্মার্টলি ইউজ করতে চান তাহলে এই অ্যাপসগুলো অনেক বেশি প্রয়োজন। এক নম্বরে হলো হাই ট্রান্সলেট। ট্রান্সলেট কথাটা শুনে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে কোনো একটি ট্রান্সলেটর নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, এটা ট্রান্সলেটরই, তবে এটা সেই ট্রান্সলেটর না, এটা খুবই অ্যাডভান্স লেভেলের কাজ করে। আমরা খুবই পরিচিত গুগল ট্রান্সলেটের সাথে, তবে ওইটা থেকে অনেক বেশি অ্যাডভান্স কাজ করে এই হাই ট্রান্সলেট অ্যাপটি। আমরা প্রথমে হাই ট্রান্সলেট অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। অ্যাপটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমি নিচে থেকে স্টার্টে ক্লিক করি, তারপর এখান থেকে হাই ট্রান্সলেট এটা পারমিশনটা অ্যালাউ করে দিই, এখান থেকে ব্যাক করি, তারপর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করি, এখান থেকে নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে হাই ট্রান্সলেট এটা অফ করা আছে, এখান থেকে পারমিশনটা অন করে দেই, ওকেতে ক্লিক করি, আবার এখান থেকে ব্যাক করি, এখান থেকে লেটস গোতে ক্লিক করি। উপরে দেখতে পাচ্ছেন যে হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা রয়েছে। আমি এখান থেকে হিন্দি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব। তারপর নিচে থেকে এখানে ক্লিক করি, এখান থেকে হিন্দি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব, কেননা আমার বেশিরভাগই প্রয়োজন হবে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, সেজন্য আমি এই দুটো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিয়েছি। আমাকে যেমন কেউ ইংলিশে SMS করেছে, আমি একদমই বুঝতে পারতেছি না, এখন আমি কিন্তু খুব সহজে এই ইংলিশ লেখাটাকে ট্রান্সলেট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে আই নিড এ ভিডিও এডিটর, ক্যান ইউ ফাইন্ড ইট, এটার অর্থ আমি জানি না, সেক্ষেত্রে আমি এই ট্রান্সলেটর যে টুলটা রয়েছে এই সার্চ আইকনটা আমি জাস্ট এটার উপরে এনে ছেড়ে দিই। এখন দেখতে পাচ্ছেন যে এই ইংলিশটার ট্রান্সলেট হয়ে বাংলাতে কনভার্ট হয়ে গেছে। আমার একটি ভিডিও সম্পাদক দরকার, আপনি এটি খুঁজে দিতে পারেন, মানে ওইটার ইংলিশটার মানে বাংলা হয়ে গেছে। আমি এখন এটার উত্তর দিব, আমি তো ইংলিশ জানি না, আমি বাংলাতে উত্তর দিব, বাংলাটাকে কনভার্ট করে দিব। তো কিভাবে করব? আমি এখানে টাইপ করব অবশ্যই খুঁজে দিতে পারবো। এটা তো আমি বাংলাতে লিখেছি, এখন আমার এটা ইংলিশ করা প্রয়োজন, সেক্ষেত্রে জাস্ট এই টুলটাকে নিয়ে এটার উপরে এনে ছেড়ে দেই। দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি এই বাংলা লেখাটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। অফকোর্স আই ক্যান ফাইন্ড আউট, জাস্ট এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে ইংলিশ লেখা সেন্ড হয়ে গেছে। 2 নম্বর হলো ক্যানভা। আপনি যদি মোবাইল দিয়ে বেসিক লেভেলের গ্রাফিক ডিজাইনে কাজ করতে চান তাহলে এই ক্যানভা অ্যাপসটি বেস্ট, কেননা এই ক্যানভা অ্যাপটির আপনি উইন্ডোজে পাবেন, ম্যাকে পাবেন, iOS-এরও পাবেন। আবার আপনি যদি চান যে এই অ্যাপসটি ইনস্টল করবেন না, কোনো কিছুতে কোনো ডিভাইসে ইনস্টল করবেন না, সে সময় আপনি তাদের ওয়েবসাইটে গিয়েও গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন। আর এই সফটওয়্যারটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনাকে অবশ্যই প্রথমে সাইন আপ করতে হবে। আমি এখান থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিব। অ্যাপটিতে সাইন আপ করার পর উপরে দেখতে পাচ্ছেন যে হোয়াইট বোর্ড, লোগো, বিজনেস কার্ড, ইউর স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট, পোস্টার, এখানে আপনি অনেক টেমপ্লেট পেয়ে যাবেন। এই টেমপ্লেটগুলো এডিট করে আপনার নিজের মতো করে যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। আর আমি যেমন এখান থেকে একটি বিজনেস কার্ড ক্রিয়েট করব, তার জন্য এখান থেকে বিজনেস কার্ডে ক্লিক করি। যে ডিজাইনগুলোর উপরে পেড লেখা এগুলো আপনাকে অবশ্যই পেড করে নিতে হবে, আর যেগুলোর উপরে কিছু লেখা নেই এগুলো আপনারা একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। আমি যেমন এই টেমপ্লেটটাকে এডিট করে আমার একটি বিজনেস কার্ড ক্রিয়েট করব, তার জন্য জাস্ট এই টেমপ্লেটের উপরে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে টেমপ্লেটটি এডিট করার মেন ইন্টারফেসটা চলে আসছে। এখান থেকে আপনারা পুরো ডিজাইনটাকে কাস্টমাইজ করতে পারবেন। তারপর এই ডিজাইনটি সেভ করার জন্য উপর থেকে সেভ আইকনে ক্লিক করলে আপনার ডিজাইনটি সেভ হওয়া স্টার্ট হয়ে যাবে। 3 নম্বর হলো অ্যাক্সেস ক্যামেরা। এই ক্যামেরা অ্যাপটি খুবই হেল্পফুল, কেননা আপনার অনেক জায়গায় অনেক বেশি ইম্পর্টেন্ট কিছু ভিডিও করা প্রয়োজন হয়ে থাকে, তবে এখানে কিন্তু আপনার এরকমভাবে মোবাইলটাকে শো করে ভিডিওটা করা সম্ভব হয় না। একটু হাইট রেখে, মানে মোবাইলটাকে একটু হাইট রেখে ভিডিওটাকে শ্যুট করা প্রয়োজন হয়ে থাকে, সে সময় কিন্তু এই অ্যাক্সেস ক্যামেরা অনেক বেশি হেল্প করবে। আর আমরা অ্যাপটি ইনস্টল করার পর এখান থেকে ওপেন করি, নিচে থেকে স্টার্ট ক্যামেরাতে ক্লিক করি, এখান থেকে গ্রেনটে ক্লিক করি, এখান থেকে যে সকল পারমিশনগুলো চাইবে এই সবগুলো অ্যালাউ করে দিব। এখন আবার নিচে থেকে স্টার্ট ক্যামেরাতে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরাটা দিয়ে ভিডিও রেকর্ড হওয়া স্টার্ট হয়ে গেছে। একদম নিচে দেখতে পাবেন যে প্রিভিউ আকারে রয়েছে একটি ছোট আইকন রয়েছে, এখানে কিন্তু আপনার কি ভিডিওটা হচ্ছে সেটার প্রিভিউ দেখতে পারবেন। আর আপনি এখান থেকে যদি স্ক্রিনটা লক করে দেন, এতে আপনার কোনো ক্রমে রেকর্ডটা বন্ধ হবে না। আর রেকর্ডটা বন্ধ করার জন্য প্রিভিউ আইকনের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্টপ ক্যামেরাতে ক্লিক করেন। আর ওই রেকর্ড ভিডিওটা দেখার জন্য উপর থেকে রেকর্ডার্সে ক্লিক করেন, আর এখান থেকে খুব সহজে আপনার ভিডিওটা দেখতে পারবেন। 4 নম্বর হলো ক্লক।
এই লক অ্যাপটা এই সেই লক না, এটা খুবই অ্যাডভান্স লেভেলের একটি অ্যাপস। এটা দিয়ে আপনারা যে কোনো ফটো, যে কোনো ভিডিও, যে কোনো ফাইল হাইড রাখতে পারবেন। তো এটা কিভাবে কাজ করে চলুন দেখে নিই। আমরা প্রথমে অ্যাপটি ওপেন করি। অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে লেটস স্টার্টে ক্লিক করেন, তারপর এরকম একটি ঘড়ি আইকন দেখতে পারবেন, এখানে মাঝখানে ক্লিক করি। তারপর এখান থেকে আমি মিনিটের কাঁটাটা এদিকে নিয়ে আসি, মানে এখান থেকে আমি 10 সেকেন্ড সিলেক্ট করে দিয়েছি, আর এখান থেকে আমি 11 সিলেক্ট করে দিই, মানে 11টা 10, এটা হলো আমার পাসওয়ার্ড। তারপর আমি আবার মাঝখানে ক্লিক করি, আবার আমি সেম 11টা 10 সিলেক্ট করে দিয়েছি। তারপর আমি আবার মাঝখানে ক্লিক করি। এখান থেকে সিকিউরিটি কোশ্চেন, এখান থেকে আমি চাইল্ডহুড নেমটা দিয়ে দিব, এখানে আমি দিয়ে দিব হাসান। তারপর এখান থেকে পাসওয়ার্ড রিকভার ইমেল, আপনার পাসওয়ার্ডটা ভুলে গেলে এখান থেকে আপনার ইমেলের মাধ্যমে রিকভার করতে পারবেন, এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। তারপর নিচে থেকে ফিনিশ সেটআপে ক্লিক করেন, এখান থেকে ওকেতে ক্লিক করেন, নিচে থেকে প্লাস আইকনে ক্লিক করেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমি যেমন একটি ফটো হাইড করে রাখবো, তার জন্য এখান থেকে ইম্পোর্ট ফটোসে ক্লিক করি, এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করি, এখান থেকে আমার এই ছবিটা সিলেক্ট করি, আর নিচে থেকে মুভ টু বোল্টে ক্লিক করি, এখান থেকে ফটোসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট ফ্রম পাবলিক গ্যালারি। আপনি যদি চান যে আপনার গ্যালারি থেকে এই ছবিটা ডিলিট হয়ে যাবে আর এই অ্যাপসে ছবিটি থেকে যাবে, সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করবেন। এই অ্যাপসে দেখতে পাচ্ছেন যে ছবিটি ইনপুট হয়ে গেছে আর গ্যালারি থেকে এই ছবিটি ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু আপনি গ্যালারিতে গিয়ে এই ছবিটা খুঁজে পাবেন না। সবকিছু ক্লোজ করে দেয়, আবার এখান থেকে অ্যাপটি ওপেন করি। অ্যাপটি ওপেন করতে গেলে এরকম আসবে, এখান থেকে লেটস স্টার্টে ক্লিক করি। এখন আপনাকে ওই সঠিক সময়টা সিলেক্ট করে দিতে হবে, নয়তো কিন্তু আপনি এই অ্যাপটাকে আনলক করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটি রয়েছে, ছবিটা এখান থেকে আমি ওপেন করে দেখতে পারবো, আর এখানে আমি যে কোনো ফাইল ইম্পোর্ট করে হাইট অবস্থায় রাখতে পারবো। আর এই অ্যাপটি খুবই হেল্পফুল। আশা করি আপনাদের এই 4টি অ্যাপস অনেক বেশি কাজে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।